বলে বলো। বলে নবী গো আমার যখন কবরে দিবেন গো নবী, যখন মাটি দিবেন আপনার নুরানি জবানে শুনছি গো নবী, মাটি দিয়া যখন আপনারা 40 কদম যাইবেন, ডান দিকের মাটিটা আমার 40 গজ যাইব, বাম দিকের মাটিটা 40 গজ যাইব। নবী গো মানুষ যখন 40 কদম যাইব, ওই মাটিটা একটা বাড়ি দিব গো, আমার বদ্দা বানাইয়া ফেলাইব। মাটির এই বাড়ি আমি সহ্য করতে পারতাম না, আপনারা পারবেন নি তো বৈশা যে রয়েছেন। মা খাদিজা কয় নবী গো মাটি দেওয়ার পরে ডান দিকের মাটি 40 গজ, ডান দিকের মাটি 40 গজ, একটা বাড়ি দিব। কিতাবে লেখছে ডান দিকের ছাটনা বাম দিকে লই যাইব, বাম দিকের ছাটনা ডান দিকে লই যাইব, এমন ব্যানিশ করে দিব গো নবী গো এই বাড়ি আমি সহ্য করতে পারতাম না। নবীজি কয় তো আমি কি করতাম? বলে নবী গো আপনি আমার লগে ওয়াদা দেন আপনি আমার কবরে নামবেন। বলে নামবো। বলে নামতে হইতো না, জামা কাপড় খুলি নামবেন। বলে জামা কাপড় খুলি নামবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো নামলে হইতো না, উদাম শরীর লইয়া আমার কবরে শুইবেন। আমার নবী কয় শুইমু। বলে শুইলে হইতো না, আপনার নুরানি এই বদন মোবারক, নুরানি দেহ মোবারক আমার কবরে গড়াগড়ি দিবেন। নবীজিকে গড়াগড়ি দিব। খাদিজা আমি যদি আপনার কবরে শুই, আমি আপনার কবরে গড়াগড়ি দেই, কি সিবা বন্ধ হয়ে যাইব? তো মা খাদিজার ইমান কেমন? আমার মা কয় নবী গো আমার বিশ্বাস গো নবী আপনি আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। নবী গো এই জ্যোতিষ্ময় দেহ মুবারক, এই নুরানি দেহ মুবারক যেই মাটির মধ্যে লাগিয়া যাইব, এই মাটিতে সিবা দেওয়া হারাম হইয়া যাইব। নবী কয় সাদ্দাকতা ইয়া খাদিজা, সাদ্দাকতা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার 4 নম্বরের সুয়াল আমারে কইব মান রাব্বুকা, আপনাদের কইব নি? নবী গো আমি তো আল্লাহ দেখি নাই, আপনারা দেখছেন নি? আমি আল্লাহ নামের সুয়ালের উত্তর দিতে পারতাম না। তো নবী কো আমি কি করতাম? মা খাদিজা কয় আমি না আল্লাহ দেখি নাই, আপনি তো দেখছেন। নবীজি দেখছে না? নবী গো আমারে যখন মুনকার নকির কইব মান রাব্বুকা, আমনে কবরের উপরে দাঁড়াইয়া উত্তর দিতেন পারিবেন নি? নবী কো দিলাম। এবার আপনারা কোন যে এই লোকটা উপরে দাঁড়াইয়া ভিতরের উত্তর দিতে পারে, এই লোকটা কি আমাদের মতো মানুষ হইতে পারে? না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কার মতো? ওরে আমারে নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমারে নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, বলো ওই নবীরে নিজের মতো। সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা, ঠিক কি না? ওরা সব নবীদের সেরা নবী হাদিসে বর্ণনা, না না না, নবী কারো মতো না। ইয়া রাসূলুল্লাহ আমরা যখন কবরে কইব মান রাব্বুকা, আপনি উত্তর দিবেন। তো নবীজি মা খাদিজারে কবর দিছে, দিয়া সব শেষ। সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ সব কাম শেষ, এখন আমরা যাইতে পারি। আমার নবী কই সিদ্দিক আপনি যান, আমার একটা কাজ বাকি আছে। সুবহানাল্লাহ। লাঠিটা জানছে নবীজির হাতে লাঠি মোবারক, এই লাঠি হাতে লইয়া মা খাদিজার কবরে নবী দাঁড়াইছে। 10টা বাজে মারে কবরে দিছে, 12টা 1টা 2টা 3টা রাতের 10টা মুনকার নকির কবরে আসে না। কয় ঘন্টা দাঁড়াইছে নবীজি? 12 ঘন্টা। তখন নামাজ আসে নাই, মেরাজের আগে মা খাদিজা ইন্তেকাল করছে, তখন 5 ওয়াক্ত নামাজ আসে নাই। নবীজি 12 ঘন্টা দাঁড়াইয়া হঠাৎ করে আপনাদের কথা মনে হইছে, নবীজির ওই সাল্লার ইমানদারদের কথা নবীর মনে হইয়া গেছে। নবীর চোখ মুবারক দিয়া 2 ফোঁটা পানি ফইরা মা খাদিজার কবরে পড়ছে। 2 ফোঁটা পানি পড়তে দেরি আল্লাহর আরশে তুফান দইরা গেছে। আল্লাহ কয় জিবরাইল
যা যেই কবরে আমার বন্ধুর চোখের পানি পড়ছে এই কবরে কিয়ামত পর্যন্ত মুনকার নকির যাবে না। জিব্রাইল আসছে কাঁদতে কাঁদতে, আমার নবীকে জিব্রাইল কেন কান্দ? বলে নবী গো আমি কি কান্দি? মুনকার নকির কাঁদতে কাঁদতে বেহুশ। বলে কেন? বলে আপনি যে দাঁড়াইয়া রয়েছেন মুনকার নকির আসার সাহস নাই। নবী গো আর দাঁড়াইতে হবে না, আমার আল্লাহ ডিক্লার দিয়ে দিছে আপনার চোখ মুবারকের পানি যেই কবরে ফইরা গেছে এই কবরে মুনকার নকির যাবে না, এই কবরে আযাব হবে না। আপনার চোখের পানির খাতিরে মা খাদিজার কবর লগে যত কবরস্থান আছে গো এই পুরা কবরস্থানটারে আল্লাহ বানায়া দিছে জান্নাতুল মুআল্লা। মক্কা শরীফ আছে না নাই? মক্কা শরীফ আছে না নাই? এই নবীর 2 ফোঁটা চোখ মোবারকের পানি ফুটতে দেরি পুরা কবরস্থানটার ভিতর আল্লাহ জান্নাতের বাগান হয়ে গেছে। এবারে কোন এই নবী কি আগমত? এই নবীর লগে বেয়াদবি করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহর শান ও মান বুঝার তৌফিক দেয়। এই জন্য বাবা এই মাহফিলটা ছেলেরা করে